নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। সব সময় ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি কামনা করি। আজকের যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে মাশরুম। মাশরুমের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো মিস্টার কিছুটা মাশরুম কিনে নিয়ে এসেছে বাজার থেকে। তো এই মাশরুমটারই আজকে আমি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের গ্রাম বাংলাতে এটাকে দুর্গা ছাতুও বলা হয়। আজকের যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ ঘরোয়া এবং পুরোটাই অন্যরকম টেস্টের, অল্প মশলায় আজকের এই মাশরুমের তরকারি। আর আমি এখানে দিয়েছি নতুন আলু। তো নতুন আলু দিয়ে মাশরুমের এই রেসিপিটা তোমরা দেখে নাও। চলো সোজা চলে যাই রান্নাতে। প্রথমে আমি এই মাশরুমগুলোকে আর এই আলুগুলোকে সরু সরু করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা একটু জল দিলাম। তো সেই জলের মধ্যে দিলাম অল্প হলুদ গুঁড়ো আর দিলাম সামান্য পরিমাণে নুন। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা সেই মাশরুমগুলো। আমি খুবই সামান্য একটু ভাপিয়ে নেব, কারণ এর কষটা বেরিয়ে যায় যাতে, তো ভাপিয়ে আমি জলটা ফেলে দেব। তো সেই জন্য আমি খুব সামান্য একটু জল দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট শুধু ভাপিয়ে নেব। আমি কিন্তু সত্যি সম্পূর্ণ ঘরোয়া রান্নার রেসিপি তোমাদের দেখাই। তো ওদিকে ওটা ভাপানো হচ্ছে আর এদিকে আমি একটু মশলা রেডি করে নেব। একটু আদা আর একটু রসুন আমি ভালো করে শিলনোড়াতে বেটে নিলাম। তারপরে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম আমার ওটা সিদ্ধ হয়েই এসেছে। তো বেশি সিদ্ধ করব না, এমনিতেই নরম জিনিস তো। তো আমি এবার এটা জলটা ফেলে দিয়ে নামিয়ে নেব। এবার আমি ওই কড়াইটাই পরিষ্কার করে ওর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেতেই করছি আমি। আর এবার কড়াইটা একটু তেলটা ভালো করে চাড়িয়ে নিলাম। তো এবার আমি সিদ্ধ করে রাখা মাশরুমগুলো ওই কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে আমি ভেজে নেব। মিথ্যে বলবো না, মাশরুমের তরকারি খেতে কিন্তু আমার দারুণ লাগে। মাশরুমটা না এত সুন্দর সফট আর এর টেস্টই না পুরো অন্যরকম, ভীষণ ভালো লাগে আমার। তো এখানে মাশরুমগুলো একটু ভেজে নেওয়ার পরই সরু করে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে একসাথে নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি করে ভাজবো না, এই অল্প স্লো আঁচে একটু ভেজে নিলাম। তারপরে আমি যেই ভাজা ভাজা হয়ে আসবে একটা পাত্রে আমি এগুলো নামিয়ে রাখবো। তো দেখো আমি কিন্তু খুব বেশি যে লাল করে ভেজেছি তা নয়, হালকা ভেজে নিলাম। এবার আমি এটা নামিয়ে রাখবো। তারপরে ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম। তেল দিয়ে আমি একটাই পেঁয়াজ দিয়েছিলাম, একটা পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে ভালো পেঁয়াজ টমেটো ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব ওই আদা আর রসুন বাটাটা। তো আদা আর রসুন আমি একসাথে বেটে নিয়েছিলাম, তো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটু জল, একটু পরিমাণে জল দিলাম কারণ কড়াইটা লেগে যাচ্ছিলো। তো একটু পরিমাণ জল দিয়ে এবারে মশলাগুলো আমি দিয়ে দেব। মশলা সেরকম কিচ্ছু নয়, আর আমি কিন্তু আজকে রান্নাটা একটু স্পাইসি মতো একটু ঝাল ঝাল করেছি যাতে খেতে আরও সুন্দর লাগে। একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। আর কিন্তু আমি কিচ্ছু মশলা দিইনি, খুবই ঘরোয়া রান্না। আর সত্যি ঘরোয়া রান্না খেতে খুবই সুন্দর লাগে, এর এত সুন্দর লাগে টেস্ট। তো ভালো করে আমি মশলাটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর সময়তে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা সবসময়তেই ব্যালেন্স মতো দিতে হবে। ভালো করে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর ওপরই না তরকারিটা নির্ভর করে। তো এবার আমি ওর মধ্যে ভেজে রাখা আলু আর ওই মাশরুমগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব।
ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে জল কিন্তু খুবই অল্প পরিমাণে দেব, কারণ নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাশরুম তো সিদ্ধ হয়েই আছে। তো সেই জন্য জল আমি কিন্তু সামান্য অল্পই দিলাম, শুধু রান্না হতে দেব যেটুকু জল। এবার এই যে জলটা দিয়ে আমি নেড়েচেড়ে একটু স্লো আঁচে রান্নাটা হতে দেব, ঢাকা দিয়ে দেব। ব্যাস আমার কিন্তু রান্না প্রায় হয়েই এসেছে। তো ঢাকা খুলে দেখলাম এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, আর কিন্তু সত্যি খুব ঝাল ঝাল, খেতে কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা তোমরা এইভাবে একবার মাশরুমের তরকারি বানিয়ে দেখো, এতে কিন্তু খুবই সামান্য মশলা আর পুরো সম্পূর্ণ ঘরোয়া রান্না। এবার আমি নামিয়ে নেব। তো আমার রান্না পুরো কমপ্লিট।